আজকে রাত্রেবেলা ভূতনাথ ধামে গিয়ে যেটা দেখলাম, চারিপাশে প্রচুর লোক। একটা ছোটোখাটো মেলাও বসেছে, প্রচুর লোকের সমাগম হয়েছে, যারা আমাদের এখানকার লোক নয়, কিছু লোক বাইরে থেকেও এসছে। বাদিকে দেখুন কত মেলা, ডান দিকেও বেলুন নিয়ে দাঁড়িয়ে। এবার আস্তে আস্তে দেখুন ভিড়টা বাড়ছে। যত ভূতনাথ ধামের কাছে আপনি এগোবেন, দেখুন ভিড়টা কত বাড়ছে। এর মাঝে আবার একটা গাড়ি ঢুকেছে, সেটা আবার জলের একটা গাড়ি, সেটা বেরোবার চেষ্টা করছে। এই ভিড়ের মাঝে সেও আটকে গেছে। এবার আইডলা ঘাটের কাছে এসে গেছে মোটামুটি। আর এইদিকেও বেশ ভিড়, ডান দিকেও বেশ ভিড়, বাদিকেও বেশ ভিড়। ভিড় ঠেলেই মানুষ এগোচ্ছে বাবাকে দেখার জন্য। আর এখানে ভারতের পতাকা আবার দেখা যাচ্ছে, কেউ একজন নিয়ে এগোচ্ছে। দেশভক্তি তার। আচ্ছা আচ্ছা, বাঁকের সাথে নিয়ে যাচ্ছে। এটা আইডলা ঘাটের অবস্থা। এরা সব দাঁড়িয়ে আছে মাথায় তিলক কাটার জন্য। আর এই আস্তে আস্তে ভূতনাথ বাবার মন্দিরের কাছাকাছি এসে গেছি। এবং ভিড়টা আরও বেশি বাড়ছে। আজকে শিবরাত্রির দিনে বেশি ভিড় হয়েছে। এর আগে ভিড়টা বেশি ছিল, রাত করে গেছি বলে মোটামুটি ভিড়টা একটু কমই পাওয়া গেছে, কিন্তু এর আগে আরও বেশি ভিড় ছিল। লাইন দেখুন শুধু, কতটা লাইন নিয়ে পড়ে আছে, প্রচুর লাইন হয়েছে। আর বাঘ নিয়েও কিছু আসছে, বাবার মাথায় জল ঢেলে আসছে, সবাই তিলক করেছে, মোটামুটি ভালোই সবাইকে লাগছে আজকে। ব্যাস, এই অবধি লাইন শেষ। এখান দিয়ে লাইনটা আবার ঘুরেছে। এখানটা পর্দা দিয়ে দিয়েছে, কারণ আজকে এখানটা যাতে ভিড় না হয়। কলকাতা পুলিশ একটা পর্দা দিয়ে দিয়েছে, যাতে বাবার মন্দিরটা ভেতর দিকেই দেখতে হবে, বাইরেতে দেখা যাবে না।